আল্লাহ পাক তাবারক ও তাআলার দরবারে লাখো কোটি শুকর, এই মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কে খুশি হয়? কে খুশি হয়? আল্লাহ পাক খুশি হয়। তো আমাদের জীবনটাই পরিচালনা করতে হবে আল্লাহ পাকের রেজামন্দির জন্য, কারণ এই জগৎ থেকে আমাদের চলে যেতে হবে। যদি আল্লাহ পাকের রেজামন্দি অর্জন করে আমরা যেতে পারি, তাহলে আমাদের জন্য সেখানে রয়েছে সুখময় জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে খুশি হয়েছেন, সেজন্যই তো আমরা মসজিদে আসার সুযোগ পেয়েছি। যদি আল্লাহ পাক আমাদেরকে পছন্দ না করতেন, ভালো না বাসতেন, আমাদের উপরে খুশি না হতেন, তাহলে আমরা আল্লাহ পাকের ঘরে আসার মতো সুযোগ পাইতাম না। আল্লাহ তাআলা আমাদের এই খুশনসিব দান করতেন না। হাজারো মানুষ, লক্ষ কোটি কোটি মানুষ এই জুমার দিন আপনার আমার মতো মুসলমানের ঘরের সন্তান দেখবেন ঘুরে বেড়াইতেছে, নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই, আল্লাহ পাকের ভয় ভীতি বলতে দিলের মধ্যে কিচ্ছু নাই, অথচ তারা মুসলমানের ঘরের সন্তান। আমার বন্ধুগণ, সেই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের বাইরে রেখেছেন, আর আমাদেরকে আল্লাহ পাক সেখান থেকে মসজিদের ভিতরে ঢুকায় দিয়েছেন। এর চাইতে আনন্দের বিষয় আর থাকতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাকের গোলামি করার জন্যে। কার গোলামি করার জন্যে? আল্লাহর গোলামি করার জন্যে। কোনো মানুষের গোলামি করার জন্য আল্লাহ পাক দুনিয়ায় পাঠান নাই, কারণ মানুষ আমার জীবন দিতে পারে নাই, মানুষ আমাকে সৃষ্টি করতে পারে নাই। সৃষ্টি করনেওয়ালা হলেন আল্লাহ পাক। সেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আপনার আমার জীবন যাপন করতে হবে। সে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী আপনার আমার সময় পার করতে হবে। আপনার আমার দুনিয়ায় চলার পথ আল্লাহ পাকের কোরআনের নির্দেশ অনুযায়ী চলতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে থেকে। আল্লাহর নবীর আদর্শের বাইরে চলে গেলে, যদি আল্লাহ পাকের হুকুম মানি, শুধু আল্লাহর নবীর আদর্শ ছাড়া আল্লাহর হুকুম মানা যায় না। এটা বিশ্বাস হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর কালেমার মধ্যে বলে দিয়েছেন, আল্লাহর নামের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অ্যাটাচড করে দিয়েছেন, জয়েন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে বলেছি যে আল্লাহর নবীর আদর্শ ছাড়া আল্লাহর হুকুম মানা যায় না। কিভাবে এটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন, বন্ধুরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন কি চমৎকারভাবে জানায় দিয়েছেন, মেসেজ দিয়েছেন গোটা বিশ্ব মানবতার প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে অর্ডার করেছেন, আমার কোনো বান্দা, সবাই শুনে রাখো, আমার কোনো বান্দা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আমার সঙ্গে সম্পর্ক করতে চাও, আমার সঙ্গে হৃদ্যতা সৃষ্টি করতে চাও, তাহলে হে নবী আপনি আপনার ওই উম্মতকে জানায় দেন, আপনার ওই উম্মত যেন আপনি পয়গম্বর আপনার আদর্শ বাস্তবায়ন করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলছেন এটা আপনার আমার কারোর বানানো তৈরি করা মতবাদ নয়, এটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহ বলেছেন যে আমাকে ভালোবাসতে হলে আমার নবীকে অনুসরণ করা ছাড়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছানো যাবে না। আপনি জানায় দেন, এই মেসেজ আপনার গোটা বিশ্ব উম্মতে মুহাম্মাদের মধ্যে পৌঁছে দেন। এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর আদর্শ বাস্তবায়ন করতে বলেছেন, এই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা ইতিহাস যা অবাক করা বিষয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্য বয়স থেকেই বন্ধুত্ব দুজনের মধ্যে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 বছরের ছোট, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছরের বড়। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বয়স যখন 16, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 18। ঠিক এই সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শাম দেশে গেছেন, ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে গেছেন ব্যবসা করতে। সেখানে যাওয়ার পরে ঘুমের মধ্যে একটা স্বপ্নে দেখলেন। এই স্বপ্নের ব্যাখ্যা করার জন্যে সেখানকার ধর্মযাজক, সেখানের পাদ্রী যে ছিল তার কাছে উপস্থাপন করলেন যে আমি এই স্বপ্নে দেখেছি, আপনার কাছে তার ব্যাখ্যার জন্য এসেছি। বাইরা আমার, ধর্মযাজক জিজ্ঞাসা করলেন, মানান্তা, তোমার পরিচয় কি, তোমার নাম কি? হযরত আবু বকর বললেন, আনা আবু বকর। মিনাইনা জিতা, কোত্থেকে এসেছো তুমি, তোমার বাড়ি কোথায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, মিনাল মক্কাতিল মুকাররমা, আমি এসেছি মক্কা মুকাররমা থেকে। বিআই গরজিন, কোন উদ্দেশ্যে এসেছো, কোন উদ্দেশ্যে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, বিগরজি তিজারা, ব্যবসার উদ্দেশ্যে এসেছি। তখন তার ব্যাখ্যা করলেন। ওই পাদ্রী বললেন, শুনে রাখো, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা হলো অতি সত্বর তোমার মক্কা নগরীতে একজন নবীর আবির্ভাব হবে, যিনি হবেন শেষ নবী। আর সেই নবীর জীবদ্দশায় তুমি হবে তার প্রধান উজির, আর তার ইন্তেকালের পরে তুমি হবে তার প্রধান খলিফা। বন্ধুগণ, এই স্বপ্নের ব্যাখ্যা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বয়স 38-এ পৌঁছে গেছে। এতদিন পর্যন্ত গোপন রেখেছেন, কাউকে বলেন নাই, নিজের মধ্যে রেখে দিয়েছেন। দেখি ধর্মযাজকের এই ব্যাখ্যা বিশ্লেষণ, এটার বাস্তবতা কবে হয় এটা দেখতে হবে। বন্ধুগণ, যখন আবু বকরের বয়স 38-এর কোঠায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স তখন 40-এর কোঠায়, 2 বছরের আগপাস 40-এর কোঠায়। বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে মক্কা নগরীতে নবুয়তের দাবি করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসাবে নির্বাচন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আস্তে আস্তে করে এই সংবাদ হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত পৌঁছে গেল। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে সেই চেপে রাখা গোপন স্বপ্নের ব্যাখ্যা বাস্তবায়ন করার সুযোগ এসেছে। এখন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। এসে বললেন, মাদ-দলিলু ইযা মা তাদঈ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে নবুয়তের দাবি করেছেন তার প্রমাণ আর দলিল কি আমার সামনে প্রকাশ করা লাগবে? ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর, রুয়াকাল্লাতি রাআইতাহা বিশাম, আবু বকর, আমার নবুয়তের প্রমাণ হলো তুমি শাম দেশে গিয়ে যে স্বপ্ন দেখেছিলে ওই স্বপ্নটাই হলো আমার নবুয়তের প্রমাণ। আল্লাহু আকবার। কেউ কি জানে